নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম চিলি মাশরুম। আমরা হোটেল বা রেস্টুরেন্টে প্রায়শই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই এখন খুব সহজ উপায় আপনারা বানিয়ে নিতে পারেন এই চিলি মাশরুম রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঠিক কিভাবে সহজ উপায় আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এই অসাধারণ রেসিপিটি। প্রথমেই ভালো করে মাশরুমটাকে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা। আপনারা চাইলে এটি ময়দা বা আটা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এরপর ওই ময়দা বা আটার সাহায্যে ভালো করে ঘষে ঘষে কিন্তু মাশরুমের ওপরের যে ছালটা থাকে সেটা ভালো করে তুলে নেবেন। এইভাবে আমি একে একে সবকটা মাশরুমের গা থেকে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাশরুমগুলোকে পরিষ্কার করে আমি কিন্তু 4 ভাগে টুকরো করে নিয়েছি। কড়াইতে এবারে আমি কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দেব। গরম হলে তেল আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুনের বাটা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর 5 থেকে 6 কোয়া মতো রসুনকে একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা এবং পেঁয়াজকে খুব ভালোভাবে একসাথে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এদের রস স্মেলটা চলে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেব একটা ডাইস করে কেটে নেওয়া টমেটো। টমেটোগুলোকে আবার সবকিছুর সাথে ভালো করে ভেজে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ছোট করে পিস করে কেটে নেওয়া মাশরুমগুলোকে। এবারে মাশরুমের সাথে সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনা খুলে নেব। দেখুন, মাশরুম থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এই রান্নায় কিন্তু জলের ব্যবহার না করলেই ভালো, তবে যদি মনে হয় মাশরুম থেকে কম জল বেরিয়ে এসছে তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন। আমি আরেকবার একটু নাড়াচাড়া করে আবার কড়াইটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখুন, মাশরুম থেকে আরো সামান্য পরিমাণ জল বেরিয়ে এসছে। মাশরুমটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সোয়া সস, চিলি সস আর টমেটো সসের একটা মিশ্রণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে সোয়া সস, 1/2 চা চামচ পরিমাণে টমেটো সস আর 1/2 চা চামচ পরিমাণে চিলি সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সসটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে হলুদ আর সবুজ 2 রকম ক্যাপসিকামকে ব্যবহার করেছি। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি।
লবণের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, কারণ সোয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। লবণ এবং চিনি দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন আমাদের মাশরুম কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, ডাইস করে আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে। আবারও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে আমি কিছুটা রান্না করে নেব। দেখুন আমাদের চিলি মাশরুম কিন্তু প্রায় রেডি। আমার আজকের রেসিপি চিলি মাশরুম কিন্তু গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। রুটি, নান বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি আবারও যখন নতুন কোনো রেসিপি নিয়ে আসব সবার আগে যেন নোটিফিকেশন আপনাদের কাছেই চলে যায়। আজকের মতো এই পর্যন্তই, টাটা।